عليكم ورحمة الله وبركاته. سبحانك الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وعن علي رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من قال به صدق ومن عمل به أجر ومن حكم به عدل ومن دعا إليه هدي إلى صراط مستقيم. محترم حاضرين, নামাজের মধ্যে সব সময় তো আমরা তেলাওয়াত করি সূরা ফাতিহা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মানে হচ্ছে, হে আল্লাহ, আমাদেরকে সিরাতে মুস্তাকিম, যে সরল পথ, এই সরল পথ দেখায় দেন। এই সিরাতে মুস্তাকিম সম্পর্কে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন। সিরাতে মুস্তাকিম নিয়ে যারা কথা বলবে, মান ক্বালা বিহি, সিরাতে মুস্তাকিমের উপর যে কথা বলবে সে সাদাকা, ওই কথাই সত্য। সিরাতে মুস্তাকিম কি, এ বিষয়ে পরে আসছে। সিরাতে মুস্তাকিমের উপর থেকে যে ফয়সালা করবে, বলে আদালা, সে ইনসাফের উপর থাকবে। সিরাতে মুস্তাকিমের দিকে যে দাওয়াত দিবে, আল্লাহ তাআলা হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, রব্বুল আলামিন তাকেও হেদায়েতের পথ দেখাবেন। সিরাতে মুস্তাকিম কি? দ্বীনি বিষয়ে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি সীমা লঙ্ঘন করা, সীমা থেকে অতিক্রম করে বাড়তি কিছু, কোনো কোনো ক্ষেত্রে আবার দেখি সীমা থেকে নিচে নেমে যাওয়া হয়। এই সীমা লঙ্ঘন, এটাকে বলে ইফরাত। সীমা থেকে যদি নিচে নেমে যায়, এটাকে বলে তাফরিত।
আরবি শব্দ। এই সীমা লঙ্ঘন, সীমা থেকে বাইরে চলে যাওয়া, সীমা থেকে নিচে নেমে যাওয়া, এই দুইটার মাঝখানে যেটা, এটাকে বলে শরীয়তের পরিভাষায় সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম ছাড়া আল্লাহর কাছে কোনো পথ গ্রহণযোগ্য না বলেই রব্বুল আলামিন প্রত্যেক নামাজের মধ্যে আমাদেরকে এই দোয়া করার জন্যে নির্দেশ দিয়েছেন যে যে কোনো ক্ষেত্রে ওই মধ্যপন্থা যেটা, ওটা অবলম্বন করা জরুরি। বাড়াবাড়িও নয়, আবার একদম ছাড়াছাড়িও নয়। দিনকে নিয়ে বাড়াবাড়িও করা যাবে না, আবার ছাড়াছাড়িও নয়। আমি কিছু উদাহরণ লিখে আনছি বোঝানোর জন্য, যেগুলো আমাদের সামনে ক্লিয়ার। তাহলে আমি বুঝতে পারবো যে সিরাতে মুস্তাকিম কোনটা, চলতে সহজ হবে। আল্লাহকে নিয়ে, মাবুদকে নিয়ে কিছু আকীদা আছে। যেমন কারো কারো ধারণা হচ্ছে নাস্তিকদের যে আল্লাহ বলতে কেউ নেই, নাউযুবিল্লাহ। আল্লাহ বলতে কেউ নেই। আবার কারো কারো ধারণা হচ্ছে আল্লাহ বলতে আছে, কিন্তু তিনি একজন না, বহুজন। নাউযুবিল্লাহ। মাবুদ বহুজন। এই যে শরীয়তের মধ্য অবস্থান থেকে এই যে বেড়ে যাওয়া, যে কেউ বলছেন নাই, নেমে গেল, কারো ধারণা বহু বেড়ে গেল, এই দুইটার মাঝখান যেটা, এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। যে আল্লাহ নাই এটাও ঠিক না, আছেন, আবার আছেন যে বহুজন এটাও ঠিক না, আছেন তিনি একজন। কুল হুয়াল্লাহু আহাদ, একজনই আল্লাহ। এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে এই ধারণা, এই বিশ্বাস না থাকবে, ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে যাবে না। সিরাতে মুস্তাকিমের উপর চলা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কারণ হচ্ছে শয়তানকে রব্বুল আলামিন যখন তাড়াইয়া দিছিলেন, শয়তান আল্লাহর কাছে ওয়াদা করেছে, চ্যালেঞ্জ করেছে একরকম। কোরআনে কারিমে আসছে সূরা আরাফের মধ্যে, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ, আমি কিন্তু ছাড়বো না, আমাকে আপনি যাদের কারণে এখান থেকে তাড়িয়ে দিলেন, আমি কিন্তু তাদেরকে ছাড়বো না। তারা আপনার পর্যন্ত পৌঁছতে যে সরল পথ, এই পথের মাঝখানে আমি বসে থাকবো, চতুর্মুখী হামলা করবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। ডানে বামে সামনে পিছনে চতুর্মুখী হামলা করব আমি তাদের উপর, যেন তারা ওই সিরাতে মুস্তাকিমের উপর না চলতে পারে। কাজে সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হওয়া মানি হচ্ছে যে শয়তান আমার ঘাড়ে সওয়ার হয়েছে, শয়তান আমাকে আল্লাহর পাওয়ার যে রাস্তা, এই রাস্তা থেকে দূরে সরাই দিয়েছে। তো সিরাতে মুস্তাকিম কি মাঝামাঝি যায় একটা। আল্লাহ তাআলা সম্পর্কে, অবস্থান সম্পর্কে আমাদের বিশ্বাস, কারো কারো বিশ্বাস তো যে আল্লাহ তাআলা আরশের উপরে আছেন শুধু, আর কোথাও নাই। আল্লাহ তাআলা কোথায় আছেন? শুধু আরশে, আর কোথাও নাই। এটা দিনের মধ্যে একটা বাড়াবাড়ি, কমাইয়া দিছে। আবার কারো কারো মত ধারণা এমন যে আল্লাহ তাআলা সব জায়গাতেই আছেন, আছেন মানে মানুষের ভিতরেও আছেন। কেউ যখন একটু দুনিয়ায় প্রভাব সৃষ্টি করে যে কোনোভাবে, তখন মনে হয় যে তার মধ্যে রব ঢুকে গেছেন। নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে আল্লাহ ঢুকে গেছেন। নাউজুবিল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে আল্লাহ ঢুকে গেছেন। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে আল্লাহ ঢুকে গেছেন। নাউজুবিল্লাহ। এটা না, আল্লাহ কোথায় আছেন আল্লাহ ভালো জানেন। আল্লাহর অবস্থানকে নিয়ে এইরকম চিন্তা ভাবনা করা একেবারেই অমূলক। বারবার বলি এগুলো, আল্লাহ কোথায় আছেন আল্লাহ ভালো জানেন। আল্লাহ এক জায়গায় বলছেন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ আসমানের উপর। এক জায়গায় বলছেন দুনিয়া আসমান সৃষ্টি করা, আসমান জমিন সৃষ্টি করার পর আসমানের উপর গেছে, বুঝা যায় আল্লাহ আসমানের উপর। হাদিসে আসছে আল্লাহ তাআলা শেষ রাতে
জমিনের উপরের যে আসমান সেখানে এসে বান্দাকে ডাকতে থাকেন, তাহলে বোঝা গেল আল্লাহ প্রথম আসমানে। কোরআনে কারীমে আসছে ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো তোমার সাথী আছে আল্লাহ। আল্লাহ সব জায়গায়। কোরআনে কারীমে আসছে অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শাহরগের চেয়েও কাছে। বোঝা গেল আল্লাহ আমার এখানেও আছে। তো কোনটা সিদ্ধান্ত নিব? সিদ্ধান্ত কি নিব? সিদ্ধান্ত হচ্ছে যে আল্লাহ তাআলা কোথায় আছেন আল্লাহ মালুম, আল্লাহ জানেন, কিন্তু তার ক্ষমতা শক্তি সামর্থ্য সব জায়গায় বিস্তৃত। এতটুকুই আমি জানি, আমার এর বেশি জানার দরকার নেই। এর বেশি কিছু জানতে যাওয়া আবার একেবারেই চিন্তা ছেড়ে দেওয়া, এই সবটাই বাড়াবাড়ি ছাড়াছাড়ি, কোনোটাতেই আমি নাই। আমি মধ্যপন্থী সিরাতে মুস্তাকিমের উপর আছি। আল্লাহ তাআলা কবুল করেন। এই সমস্ত বিষয় নিয়ে ফিতনা ফাসাদ তর্ক বিতর্ক এগুলো যত করব তত দ্বীনের জন্য শরীয়তের জন্য এটা ক্ষতির কারণই হবে, কোনো লাভ হবে না। আপোষের মধ্যে লড়াই ঝগড়া চলছে, এগুলো নিয়ে খুব দুঃখজনক। কারো কারো ধারণা নবী বলতে কেউ নাই, কোনো নবী নাই। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানেই না। আবার কারো কারো বিশ্বাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নবী, গোলামে আহমদ কাদিয়ানী সেও নবী। নাউযুবিল্লাহ। আমরা বলি নবী নাই, নবীকে মানি না, এটাও নাই আমরা। আবার নবীর পরে আরো নবী আসতেছেন, এটাও মানি না। শরীয়ত আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন খাতামুন নবিয়্যিন, তিনি সর্বশেষ নবী। রাসূল নিজে বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পর কোনো নবী নাই। রাসূলকে যদি নবী মানো তাহলে রাসূলের এই কথাও মানবা, কারণ রাসূল কি মিথ্যা কথা বলে? নাউযুবিল্লাহ। কোরআনে বহু আয়াত আসছে রাসূলের পরে কোনো নবী আসবেন না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, এটা নিয়ে যে সমস্ত দলিল দেয়, কিতাবে মুকাদ্দাসা নামে খ্রিস্টানরা যে সমস্ত বই পুস্তক বাজারে ছাড়াইয়া দিছে, বাইবেল নামে, এগুলো কোরআনে কারীম থেকে এই জাতীয় কথাগুলো দিয়ে দলিল দেয় যে ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, নবী আবার আসবেন, আসতে পারেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়ত স্থগিত করে রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাবেন। ব্যক্তি ঈসা আলাইহিস সালাম আসবেন, নবী ঈসা না। ঈসা আলাইহিস সালাম আসবেন, এটা কোরআনেই তো আছে, আমরাও বলি, কিন্তু আসবেন নবী ঈসা না, মারিয়াম পুত্র ঈসা আসবেন, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবেই দুনিয়ায় থাকবেন, নতুন কোনো নবী না। তাহলে নবী নাই আমরা এটাও মানি না, এই বিশ্বাসও রাখা। নবী আছেন, নবী আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন আমাদের নবী, আবার তারপর কোন নবী আসবে এই বিশ্বাস রাখা, এটাও খারাপ। এটা কত খারাপ এই ধারণা আমাদের মধ্যে নাই অনেকের। অনেকে মনে করি বেদাতি আর কাদিয়ানি বুঝি এক জিনিস, বেদাতি আর কাদিয়ানি বুঝি এক জিনিস আমরা মনে করি। অনেকে মনে করি যারা অত মুসলমান, আমরা দেখেছি, আলাপ করে দেখেছি, তাদের বিশ্বাস কাদিয়ানিরাও তো মুসলমান, খারাপ মুসলমান, এরকম মনে করা। এটা স্পষ্ট স্পষ্ট কাদিয়ানি একদম অমুসলিম, মুশরিক, কাফির। কাফির বলতে যা বোঝায় তারা তাই, বরং মুসলমানদের চেয়ে অন্য অমুসলিমদের চেয়ে তারা আরো বেশি জঘন্য, আরো বেশি জঘন্য। ইসলামের ক্ষতি করার জন্যই তো তাদের সৃষ্টি। অন্য ধর্ম তো আগে থেকেই ছিল, ইসলামকে মানে নাই, সেটা এক জিনিস। আরেকটা হচ্ছে ইসলামকে ধ্বংস করার জন্য যাদের সৃষ্টি, ইংরেজরা সৃষ্টি করেছে। তো কাদিয়ানিকে মুসলমান মনে করা, এটা যদি জেনে বুঝেও কেউ করে তার নিজের ঈমান চলে যাবে। যদি জেনে বুঝে করে যে কাদিয়ানিরা মুসলমান, তাহলে তার নিজের ঈমান চলে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। না, কাদিয়ানিরা অমুসলিম, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সমস্ত উম্মত এই ব্যাপারে একমত, কাদিয়ানি অমুসলিম। তাদের সাপোর্টে কেউ যদি যায়, তাদেরকে বাঁচাতে যদি কেউ যায়, এই চিন্তায় যে তারা একটা ধর্ম নিয়ে আছে, তারাও মুসলমান, তাহলে তাদের ঈমান নিয়ে প্রশ্ন আছে, সে যেই হোক। আল্লাহ তাআলা হেফাজত করেন। বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে কাদিয়ানি ফিতনা এখন প্রকট আকার ধারণ করেছে, যেটা আমরা জানি না।
খ্রিস্টান মিশনারিদের ফিতনা এর সাথে সাথে কাদিয়ানি ফিতনাও এখন প্রকট আকার ধারণ করেছে। পঞ্চগড়ে বিশাল এক অঞ্চল আহমদনগর হিসাবে পরিচিত। আহমদনগর, আহমদ এটা গোলাম আহমদ তার নাম। এই আহমদনগর ওই তার কাদিয়ানি যে ভণ্ড নবী দাবিদার গোলাম আহমদ কাদিয়ানি, তার নামে আহমদনগর বানানো হয়েছে। বিশাল এলাকা, লক্ষ লক্ষ মানুষ, সব কাদিয়ানি। নাউজুবিল্লাহ। মুসলমান ছিল, রসুলকে শেষ নবী মান্যওয়ালা ছিল, এখন তারা কাদিয়ানি হয়ে গেছে। এটাও এক বড় ফিতনা হিসেবে আমাদের সামনে আসছে। কারণ মুসলমানদের বিরুদ্ধে যদি কখনো এদেশে অস্ত্র ওঠে, তাহলে অমুসলিম অনেকেই হয়তো অস্ত্র হাতে নেবেন না, কিন্তু এটা এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে কাদিয়ানিরা মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র তুলে ধরবে। কারণ তাদের সৃষ্টি মুসলমানদেরকে শেষ করার জন্য, খতম করার জন্য, ইংরেজদের সৃষ্টি। গোলাম আহমদ কাদিয়ানির খলিফা শাগরেদ মির্জা তাহের কাদিয়ানি, তাকে যখন পাকিস্তানে নিষিদ্ধ করা হয়, পাকিস্তান থেকে যখন তাড়িয়ে দেওয়া হয়, তাকে কারা গ্রহণ করেছে? ব্রিটেন গ্রহণ করেছে। সেখান থেকেই সে তার দিন, তার ধর্ম, তার আকীদা, বিশ্বাস টিভি চ্যানেলের মাধ্যমে প্রচার করেছে। আজও তাদেরকে জিয়ে রেখেছে ওরাই, ইংরেজরাই, এই ইহুদি নাসারারাই। কাজে তাদের ব্যাপারে কোনো আপোষ নাই। সতর্ক থাকা, রসুলকে শেষ নবী মানার ক্ষেত্রে কোনো আপোষ নাই। এই আকীদার মধ্যে কোনো রকমের সংশয় থাকলে ঈমান চলে যাবে, থাকবে। এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, যে রসুলের সাথে কাউকে আমরা শরীক করতে রাজি না। এটা শরীয়ত। রসুলের পর আর কোনো রসুল, কোনো নবী আসার কোনো সুযোগ নাই। এই বিশ্বাস পুরোপুরি দিলের মধ্যে না রাখতে পারলে বুঝতে হবে আমার শয়তান আমাকে আল্লাহর পথ থেকে, আল্লাহকে পাওয়ার যে সঠিক পথ সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরায় গেছে। নবীদের ব্যাপারে এক আকীদা হচ্ছে নবীরা অপরাধী। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীরা অপরাধ করেন, দোষ করেন, মাসুম না, নবীরা দোষ করেন। এইরকম বলনেওয়ালা বহু পণ্ডিত আছে দুনিয়ায়। তার সমর্থক গোষ্ঠীর অভাব নাই, বহু মানুষ তার অনুসরণ করে, তাকে মহব্বত করে, মানে। যার বক্তব্য নবীরা অপরাধ করতে পারে। দলিল কি? দলিলের অভাব নাই। সূরা নসরের এক আয়াত দিয়ে বড় কঠিন দলিল দেয়, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহর রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হে নবী, আপনি আপনার রবের তাসবিহ, তাহলিল, হামদ, সানা পড়েন এবং ইস্তিগফার পড়েন। তো নবী যদি গুনাহ না করে, তো আল্লাহ তাআলা তাকে ইস্তিগফার পড়তে কেন বলেছেন? এটা হলো প্রশ্ন। কাজেই নবীরা গুনাহ করেন, ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে আনেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই আকীদা বিশ্বাস রাখলে বুঝতে হবে আমি আপনিও সিরাতে মুস্তাকিমের উপর নাই। এটা সিরাতে মুস্তাকিম না। নবীরা অপরাধ করতে পারে, করেছেন, করতে পারে তিনি মানুষ, কিন্তু করার কোনো সুযোগ আল্লাহ তাআলা দেন নাই। মাসুম মানে তাদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে নিছেন। এইরকম আকীদা বিশ্বাস রাখা এটা অপরাধ। এটা যেমন নবীদের ব্যাপারে আমি একরকম কমায়া দিলাম, নবীর স্তর কমায়া দিলাম। আবার কোনো কোনো আকীদাওয়ালা আছে নবীদের সাথে সাথে আরো 12 জন ইমামকেও মাসুম মনে করেন। শিয়াদের আকীদা নবীরা যেমন মাসুম, তাদের 12 ইমামও মাসুম। তারা কোনো অপরাধ করতেই পারে না, আল্লাহ তাআলা তাদেরকে কোনো অপরাধ করতে দেন নাই। এর মাঝামাঝি হচ্ছে সিরাতে মুস্তাকিম, মধ্যপন্থী। আমরা একদম সীমা থেকে অতিক্রমও করি নাই, আবার সীমা থেকে নিচেও নামি নাই। নবীদের ইসমত নিয়ে, নবীরা বেগুনাহ, মাসুম, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ সংশয়ও নাই। আমরা এর থেকে নিচে নামি নাই। আবার নবীদের ছাড়া অন্য কেউ মাসুম হইতে পারে, এই বিশ্বাস রাখাও অপরাধ। এটা হচ্ছে বাড়াবাড়ি।
নবীরা মাসুম না, এটা হচ্ছে ছাড়াছাড়ি দিনের ব্যাপারে। নবীরা মাসুম, আবার তাদের সাথে 12 ইমামও মাসুম, এটা হচ্ছে বাড়াবাড়ি। এর কোনোটাই না। আমাদের বিশ্বাস নবী ছাড়া আর কেউই মাসুম না, এবং নবীরা মাসুম, তারা অপরাধ করতে পারেন না। বাকি ওই যে আয়াত আল্লাহ তাআলা তাইলে কেন বললেন ওয়াস্তাগফিরহু, আপনি ইস্তিগফার পড়েন, এটা বুঝার ভুল। ইস্তিগফার 2 রকমের, বহু জায়গায় এটা দলিল আছে, প্রমাণ আছে। ইস্তিগফার 2 রকমের হয়। এক হচ্ছে অপরাধ, এটা আসলে বলার আগে আমাদের ওষুধের ব্যাপারটা বলেনি। ভ্যাকসিন দেয় না, পোলিও টিকা দেয় না বাচ্চাদেরকে। এই টিকা কখন দেয়? পোলিও হওয়ার, আক্রান্ত হওয়ার পরে না, কেন আগে কেন দিবে? ঔষধ না এটা, তো ঔষধ আগে কেন দিবে? ওষুধ তো অসুখ হইলে দিবে। ওষুধ 2 রকমের হয়, এক হচ্ছে প্রতিরোধক আর এক হচ্ছে নিবারক, প্রতিষেধক। প্রতিরোধক আর প্রতিষেধক এই জিনিস যদি বোঝা যায় তাহলে ইস্তিগফারের অর্থ বোঝা যাবে। নবীদের ক্ষেত্রে যেহেতু তারা কোনো অপরাধ করেনি না, করতেই পারেন না, তাদের ক্ষেত্রে রব্বুল আলামিনের এই ইস্তিগফারের প্রশ্ন হচ্ছে যে এটা প্রতিরোধক। আপনি কোনো গুনাহ করবেন না, আল্লাহ তাআলা আপনাকে বাঁচাবেন, যেন বাঁচায়, আল্লাহর কাছে পানা চান। আর আমাদের জন্য এটা প্রতিরোধকও আবার প্রতিষেধকও। উম্মত ইস্তিগফার পড়বে তার অতীত গুনার জন্যে, উম্মত ইস্তিগফার পড়বে যেন গুনাহ না হয় তার জন্যে। দুটোটাই তো, বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই, মাঝামাঝি। নবীদেরকে কোনোভাবেই এই ক্ষেত্রে আমাদের আকীদা বিশ্বাসটা আসলে আরেকটু পোক্ত হওয়া দরকার। এই ক্ষেত্রে অনেক বেশি উদার ভাব, বক্তব্য, মন্তব্য বই পড়ে পড়ে দিয়ে দেয় আমাদের মধ্যে অনেক ভাই আছে। নবীদের দোষ তালাশ করে বসে বসে এই যে এই দোষ করছেন। নবীরা ভুল করেন না। ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা বলছেন, নাউযুবিল্লাহ। ফেরাউনকে বলেছে, আমার নমরুদকে বলেছে, আসিয়া বোন বলেছে আমি অসুস্থ, বলেছে মূর্তি পূজা করতে যাওয়ার সময় বলেছে আমি অসুস্থ, ইন্নী সাকিম। তো ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থ ছিলেন না, কেন বললেন সাকিম? বেকুফ। এটা না বুঝা আম্বিয়া আলাইহিস সালামের প্রতি অশ্রদ্ধার লক্ষণ। উনি সাকিম বলছেন, অসুস্থ। কওমের এই বিপদ দেখে নবী অসুস্থ হবেন না, কে হবেন? তার দিল ভাঙ্গা শেষ। মনের দিক থেকে মানুষ অসুস্থ হইলে এটা বেশি খারাপ। তিনি তাই তো বলছেন ইন্নী সাকিম, এখানে মিথ্যা কথার কি আছে? নাউযুবিল্লাহ। এগুলা খুঁজে 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 বের করে আর বলে নবীরা দোষ করতে পারে। ভাই, এই আকীদা দূর করতে হবে। এই আকীদা বিশ্বাস পোষণ করা, নবীরা অন্যায় করতে পারে, অপরাধ করেছেন, আল্লাহ তাআলা মাফ করেছেন, এইরকম কোনো চিন্তা মাথার মধ্যে আনাই উচিত না। প্রশ্ন আসবে, হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে কি করছেন? ফল খাইছেন কিনা? ফল খাইছেন। আল্লাহ তাআলার হুকুম অমান্য হয়েছে কিনা? হয়েছে। আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালাম সম্পর্কে বলতেছেন, আদম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলতেছেন ওয়ালাম নাজিদ লাহু আজমা, আমি আদমকে পাই নাই, তিনি ইচ্ছাকৃত করছেন। তাহলে কি দাঁড়াইল? আল্লাহর হুকুম অমান্য করলেই গুনাহ হয়, কথা ঠিক না। বহু জায়গায় আমরা দেখেছি আল্লাহর হুকুম অমান্য হয় কিন্তু সেটা গুনাহ না। যেমন রমাজানে ভুলে যদি কেউ খেয়ে ফেলে গুনাহ হয়? রোজা ভাঙ্গে? মাসআলা কি? কথা বলেন। রমাজানে ভুলে খাইলে গুনাহ হয়? এটা আল্লাহর হুকুম অমান্য হইল কিনা? আল্লাহ তো বলছেন রোজা রাইখা খাওয়া যাবে না, রোজা রাইখা পান করা যাবে না, বলেন নাই আল্লাহ? ভুলবশত খাইছে। তো ভুলবশত খাইলেও আল্লাহর হুকুম অমান্য হয়, কিন্তু এটা গুনাহ না। নবীরাও এরকম যদি কোনো ভুল করে থাকেন, ভুলবশত, অপরাধ এক জিনিস, ভুলবশত করা আরেক জিনিস। ভুলবশত অনেক আল্লাহর হুকুম অমান্য হইলেও সেটা গুনাহ না। আল্লাহ নিজে বলছেন ওয়ালাম নাজিদ লাহু আজমা, আমি পাই নাই আদমকে যে ইচ্ছাকৃত এই কাজটা করছে। বোঝা গেল ভুলে গেছেন হুকুমের কথা, শয়তানের প্ররোচনায় পড়ে। কাজে এই আকীদা থেকে নিজের বিশ্বাসকে পবিত্র রাখা এটা জরুরি বিষয় ভাই, নাহলে আমি সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরে যাব। এগুলো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়। এই সমস্ত আকীদাগুলোর মাঝামাঝি আমাকে থাকতে হবে যে নবীরা একমাত্র মাসুম, আবার তাদের সাথে 12 মাসুমকে শেয়ার করা যাবে না, মিলানো যাবে না। না, আর কেউ মাসুম নাই। অনেক আল্লাহওয়ালা বুজুর্গ থাকতে পারেন, কিন্তু কাউকে মাসুম বলা যাবে না, নিষ্পাপ বলা যাবে না।
তারপর নবীদের মুআজিজার ব্যাপারে স্যার সৈয়দ পণ্ডিত তিনি এক অস্বীকার করেছেন, নবীদের কোনো মুআজিজা নাই, অলৌকিকতা, এটা মিথ্যা, নাউযুবিল্লাহ মিন যালিক। তিনি দলিল দিচ্ছেন এই যে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন আঙ্গুলের ইশারায়, এটা বাস্তবতা বিবর্জিত কথা। সায়েন্স চিন্তা করেন খালি, সব কিছু ইসলামকে সায়েন্স দিয়া বুঝতে গেলে মগা। ইসলামকে তুমি সায়েন্স দিয়া বুঝবা, মিয়া সায়েন্স তো নিবাই ইসলাম থেকে, শরীয়ত থেকে, কোরআন থেকে, উল্টা কথা। সায়েন্সকে সামনে রাখা তারপরে কোরআন বোঝার চেষ্টা করে, পাগল কোথাকার। সায়েন্স হলো আমার জ্ঞান, আর কোরআন হলো আল্লাহর জ্ঞান, তুমি কোনটা দিয়ে কোনটারে মাপো, পাগল। স্যার সৈয়দ এই কথা বলে বসলেন যে নবীরা মুআজিজার ক্ষমতা রাখে না, অলৌকিকতার ক্ষমতা রাখে না, এটা বিশ্বাস করে না। হাত থেকে নিচে নেমে গেল, সীমা থেকে নিচে নেমে গেল। আবার আরেক শ্রেণীর এমনও আছে যেই নবীর ক্ষমতা আসমানে চলে, সেই নবীর ক্ষমতা জমিনে কেন চলবে না? জমিনে নবী কবরে শুয়ে থেকেও আমার জন্য কিছু করতে পারেন। এটা রাস্তা খোলে পীর 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 মাশায়েখদের কাছে, পীর বুজুর্গদের কাছে, খানকায় গিয়া, খাজার কাছে গিয়া কিছু চাওয়ার জন্য আসলে রাস্তা খোলে। আসলে নবী কোনো বিষয় না। নবী কবরে থাইকা যদি কিছু করতে পারে, কয়দিন পরে বলবে যে নবীর ওয়ারিস যারা এই সমস্ত পীর বুজুর্গরা তারাও কিছু করতে পারে না। সিরাতে মুস্তাকিম কোনটা? নবী যতক্ষণ জীবিত ছিলেন কারামতের মুআজিজার ক্ষমতা, অলৌকিকতার ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন। আল্লাহ যখন চাইতেন সেটা কার্যকর হইত। নবী ইন্তেকাল হয়ে গেছে, এখন আর ওই সমস্ত মুআজিজার কোনো বিশ্বাস রাখা যাবে না। নবী মুখতার না, যা ইচ্ছা তাই করতে পারেন এরকম না, আল্লাহ তাআলা ক্ষমতা দিলেই করতে পারেন, এই বিশ্বাস রাখা। এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, এটা হচ্ছে মাঝামাঝি। দুই রকম বিশ্বাস থেকে নিজেদের আকীদাকে হেফাজত করা জরুরি। এরপরের যে ব্যাপার সিরাতে মুস্তাকিম, মুশরিকদের কাছে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত পৌঁছাইছেন, তখন মুশরিকরা নবীদেরকে মানে নাই। কেন মানে নাই বলতো? কোরআনে কারিমে কি বলতো? মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা নবী কি করে হও? তোমরা তো আমাদের মতো মানুষ। তাদের ধারণা নবীরা মানুষ কেন হবে? মানুষ কেন নবী হবে? নবী অন্য কিছু হবে। নবীরা বাজারে যেত, খাইতো, তারা এটা নিয়ে আশ্চর্য হইতো, মালি হাযার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। আর এটা কেমন রসুল, কেমন নবী যে বাজারেও যায়, খায়, কি আশ্চর্য কথা। তাদের ধারণা নবী অন্য কিছু হবে। এই ধারণা এখন সমাজে আছে। হুজুর মানুষ আবার রাজনীতি করে, ব্যাপারটা কি? আপনি মসজিদে না থাকবেন, মাদ্রাসায় না পড়াইবেন, আপনি আবার এগুলো নিয়ে কথা বলতে সরকারের বিরুদ্ধে, এটা আপনার কাম নেই। হুজুর মানুষ ব্যবসা করে, কারো কাছে এটাও আশ্চর্য লাগে, হুজুরের বাচ্চা হয়, সুবহানাল্লাহ। হুজুর কি অমানুষ? মানুষের মধ্যে না, এটা তো ওই সমস্ত জাহেলদের কথা, ওই মুশরিকদের কথা। তারা নবী এক ভিন্ন কিছু বানায় গেছে। দেখেন এখন কিন্তু মুসলমান নামধারী ওই রকম মুশরিক আছে, মুসলমান নামধারী মুশরিক। একটু খুব সূক্ষ্ম বিষয়, এটা খেয়াল করে শুনতে হবে, না হয় বিষয়টা ক্লিয়ার হবে। ওই মুশরিকরা কি বলতো? তুমি তো মানুষ, তুমি নবী না। তারা নবী অস্বীকার করছে। আর এখন কিছু মুশরিক আছে যারা বলে তুমি নবী কিন্তু তুমি মানুষ না, তুমি নূর। পার্থক্যটা বুঝেন? কোনো পার্থক্য নাই, দৃষ্টিভঙ্গি একটাই, সেটা হলো মানুষ নবী হইতে পারে না। তারা বলছে একরকম, তারা নবীর নামই না দলিল দিচ্ছে, তোমাকে আমি নবী মানি না, কেন? তুমি মানুষ। নবীদেরকে তারা মানুষ মনে করে নবী মানে না, যে তুমি মানুষ, তুমি নবী না। আর এখন একই দৃষ্টিভঙ্গি, বক্তব্য কিন্তু একটাই, দৃষ্টিভঙ্গি চেঞ্জ, বক্তব্য একটাই। এখন বলতেছে হ্যাঁ তোমাকে নবী মানি, কিন্তু নবীরা যেহেতু মানুষ না, তুমি মানুষ না। আবারও খেয়াল করেন, কথা কিন্তু একটাই। তখন তারা নবী মানে নাই, নবীদেরকে নবী মানে নাই। কি বলে মানে নাই? তুমি তো মানুষ, তুমি নবী কি করে হও? তারা কি? কাফের। তারা নবী মানে নাই, তারা কাফের।
আর এখন এক শ্রেণীর মানুষ যারা নবীকে নবী মানে, কিন্তু কি বলে যে তুমি মানুষ না, তুমি আমাদের মতো মানুষ না, তুমি তো নূরের তৈরি, মানুষ তো মাটির তৈরি। তাহলে বক্তব্য কিন্তু একটাই, যে নবীরা মানুষ না, এটা হলো বক্তব্য। নবীরা মানুষ না, এটা হলো বক্তব্য, মূল বক্তব্য। তারা দিছে একরকম যে নবীরা মানুষ না, কিন্তু তুমি যেহেতু মানুষ তোমাকে আমরা নবী মানি না। আর এখন বলে তারা যে নবীরা মানুষ না, কিন্তু তুমি যেহেতু নবী তুমি মানুষ না। নবী মানছে মাইনা, বলে তুমি মানুষ না, আর তারা নবী মানে নাই, না মাইনা বলছে তুমি মানুষ। বক্তব্য একটাই, সেটা হলো নবীরা মানুষ হইতে পারে না। এটা যেমন বাড়াবাড়ি তেমন ছাড়াছাড়ি। তারা ছাড়াছাড়ি করে নবী মানে নাই, তারা বাড়াবাড়ি করে শিরিক করতেছে। নবী মানুষও নবীও কোনো পার্থক্য আল্লাহ কিছু না। নবী মানুষ, আল্লাহ তাআলা মানুষের কাছে মানুষই পাঠাইছে, নবুয়ত দিয়ে পাঠাইছে। তাকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, তার ইলম দিয়েছেন, ওহী পাঠাইছেন। অন্যদেরকে ইলম দেন নাই, ওহী দেন নাই, ইলম দিয়েছেন, ওহী দেন নাই, ওহীর মাধ্যমে পাঠান নাই। এই নবীরা মানুষ না যেহেতু নূর, এখান থেকে আরো অনেক আকীদা, ভ্রান্ত আকীদার মধ্যে আমরা পড়ে যাই। এগুলো সিরাতে মুস্তাকিম না। সিরাতে মুস্তাকিম তো এটাই, নবীরা মানুষ, আমরা মানি নবী, এবং মানুষ হিসাবেই মানি, তার কাছে ওহী আসে। ভ্রান্ত আকীদা কি ভেবেছে? ভ্রান্ত আকীদা হচ্ছে ওই যে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ির মধ্যে কারো কারো বিশ্বাস এরকম যে আল্লাহ তাআলা সব জায়গায়, তো আল্লাহ তাআলা যান না। আমরাও বলি সব জায়গায় আল্লাহ তাআলা আছেন। কারো কারো বিশ্বাস হচ্ছে যে নবীরাও এরকম সব জায়গায় হাজির হতে পারে, কবরে থাইকাও হাজির হয়ে যায়। কেন? ওই যে গোড়া সমস্যা, নবীকে নূরের তৈরি বানায়া, আল্লাহর অংশ বানায়া, আল্লাহ যেহেতু সব জায়গায় যেতে পারেন, ওই জায়গায় নবীকে পৌঁছে দিচ্ছে। এটা আসলে শয়তানের একটা চ্যালেঞ্জের কথা আমরা ভুলবো না। শুরুতে যেটা বলেছি, সিরাতে মুস্তাকিম থেকে শয়তান আমাদেরকে দূরে সরানোর জন্যে, মানুষকে দূরে সরানোর জন্যে যে চ্যালেঞ্জ করেছে, সেটা হলো সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। চতুর্মুখী হামলা করবে। একরকম হামলা শয়তান মানুষের উপর করে না। ইহুদি নাসারাদের উপর হামলা করছে, তাদেরকে মুশরিক বানাইছে এই কথা বলে যে নবী আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ। আমি মুসলমান, আমাকে এই কথা বলে সে মুশরিক বানাইতে পারবে না, যেহেতু আমরা ইহুদি নাসারাদেরকে এই কারণে মুশরিক বলে আসছি। এখন একই কাজ যদি আমিও করি, তাহলে তো আমিও মুশরিক আমার ফতুয়ায়। এই জন্য শয়তান এই জায়গায় ভিন্ন সিস্টেম বের করছে আমাকে মুশরিক বানানোর জন্য। সেটা হলো না, নবীরা আল্লাহর সন্তান না, তবে আল্লাহর জাতি নূর, আল্লাহ নূর, আল্লাহর ওই জাতি নূরের একটা টুকরা দিয়ে আল্লাহ তাআলা নবীকে বানাইছেন, মানে আল্লাহর অংশ নবী। নাউজুবিল্লাহ। ইহুদি নাসারাদেরকে বানাইছেন শয়তান এইভাবে মুশরিক যে নবীরা আল্লাহর সন্তান, মানে অংশ। আর আমাদেরকে মুশরিক বানাইতেছেন শয়তান, মুশরিক বানাইতেছে এই কথা বলে যে আল্লাহর সন্তান না, তবে আল্লাহর অংশ। নাউজুবিল্লাহ মিন যালিক। এইরকম আকীদা বিশ্বাস কিভাবে রাখে মানুষ? নবী তো নবী, আল্লাহ তো আল্লাহ। আল্লাহকে ইজ্জত করা, নবীকে ইজ্জত করা, দুইটা তো দুই জিনিস। আল্লাহকে ইজ্জত করি মাবুদ হিসেবে, নবীকে ইজ্জত করি রসুল হিসেবে। নবীকে ইজ্জত করে আমি আল্লাহর পর্যায়ে পৌঁছায় যাওয়া, এটা কেমন কথা? আরে ভাই, আমি আমার ভাইকে সম্মান করি, মহব্বত করি, বড় ভাইকে, কিন্তু এই জন্য মহব্বত করে তাকে বাবা বলতে হবে নাকি? যতই মহব্বত করি, সে তো ভাই, তার জায়গাটা ওই পর্যন্তই, আমি তাকে বাবা কেন বলবো? এটা কেমন কথা? সিরাতে মুস্তাকিম, বড়দের বুজুর্গদের কারামত নিয়ে অলৌকিকতা অনেকে অস্বীকার করে, আউলিয়াদের কারামত অস্বীকার করে, হাসি তামাশার পাত্র বানায় আমাদেরকে এগুলো বললে, মজাক করে।
বড়দের কারামতের কথা যখন আমরা বলি, এগুলো নিয়ে মজাক করে এক শ্রেণীর মানুষ আছে, কারামতকে অস্বীকার করে। আবার কেউ কেউ তারা যেমন দিন থেকে নিচে নেমে গেছে, আবার কেউ কেউ আগে বেড়ে গেছে। কি সেটা? যে কারামত, আউলিয়া কেরামের কারামত তো আছেই, ওই কারামতের বদৌলতে তারা আমাদেরকে কিছু দেওয়ার ক্ষমতাও রাখে, কবরের থেকেও, কবরের উপরে থেকেও। এই জন্যে নাউজুবিল্লাহ, এই জন্যে আমি সন্তান চাই, আল্লাহর কাছে না যাইয়া বাবার কাছে যাই, একটা সন্তান দেন। নাউজুবিল্লাহ, বাবার কাছে যায় সন্তান চায়, এটা কেমন কথা? সম্পদ চায় যায় বাবার কাছে, কেন? যে তাদের বিশ্বাস এটা কারামত, এই ক্ষমতা বাবা রাখে। তো কারামতকে অস্বীকার করা, এটা যেমন দিন থেকে নিচে নেমে যাওয়া, আবার কারামতের একটা পর্যায় থেকে তাকে আরো সামনে বাড়িয়ে নেওয়া, এটা আবার বাড়াবাড়ি। এই দুইটার মাঝামাঝি হচ্ছে কারামতের, এই দুইটার মাঝামাঝি হচ্ছে সিরাতে মুস্তাকিম। আমরা পীর আউলিয়া বুজুর্গদের, আল্লাহ ওয়ালাদের কারামতে বিশ্বাস করি। কারামত মানে অলৌকিকতা, নবীদের অলৌকিকতাকে বলে পরিভাষায় মুজিজা, আর আল্লাহ ওয়ালা বুজুর্গদের অলৌকিক কিছু বিষয়কে, অভ্যাসের বিপরীত কাজকে, এটাকে বলে কারামাত। পীর আউলিয়া বুজুর্গদের, আউলিয়া আল্লাহ ওয়ালাদের কারামতকে আমরা বিশ্বাস করি, কিন্তু তাদের কাছে কিছু চাওয়া, তার আমার জন্য কিছু করার ক্ষমতা, এই চিন্তা, এটা শিরক। একটা উদাহরণ দিই। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, বাইতুল মুকাদ্দাসের যে বিশেষ রুম উপরে করা খানকা, সেখানে গিয়ে দেখলেন অমৌসুমি অনেক ফল, মৌসুম ছাড়া ফল। আরে কই পাইলে এগুলা? এই ফল কোত্থেকে আসলো? তো মারিয়াম আলাইহিস সালাম বলছেন, আমাকে আল্লাহ পাঠাইছেন, আল্লাহ দিয়েছেন, যেটাই হোক। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হইতো না, তিনি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কারামত দেখছেন, অলৌকিকতা, অভ্যাসের বিপরীত বিষয় এটা। মৌসুম ছাড়া ফল চলে আসছে। মারিয়াম আলাইহিস সালাম তো নবী না, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ালি, আল্লাহর ওয়ালি, বুজুর্গ, কিন্তু নবী না। এই জন্য মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অলৌকিকতাকে মুজিজা বলা হবে না, কি বলা হবে? কারামত বলা হবে। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কারামত দেখছেন। সিরাতে মুস্তাকিম কি, এটা বোঝানোর জন্য বলছি। তিনি বিশ্বাস করছেন যেটা হতে পারে, এটা অসম্ভব কিছু না, কারামতে বিশ্বাস করছেন। কিন্তু বিশ্বাস করেই তার দিলের মধ্যে যে আকাঙ্ক্ষা জাগছে, যে এই মৌসুম ছাড়া ফল যেহেতু মারিয়ামের সামনে, তো আমারও তো সন্তান হওয়ার বয়স চলে গেছে, মৌসুম চলে গেছে, আমারও তো সন্তান হইতে পারে। কারামতে তিনি বিশ্বাস করছেন, কইরা তার দিলের মধ্যে ওই আকাঙ্ক্ষা জাগছে, জাগার পর তিনি কি করলেন? এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। তিনি কারামতে বিশ্বাস কইরা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সন্তান চান নাই, তিনি চাইছেন আল্লাহর কাছে। এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। আমি আল্লাহ ওয়ালাদের কারামতকে বিশ্বাস করব, কিন্তু তার কাছে আমি কিছু চাইবো না। যে আল্লাহ তাকে এই কারামত দেখানোর, এই অলৌকিক বিষয় দেখানোর ক্ষমতা দিয়েছেন, আমি সেই আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমাকে আপনি সন্তান দেন। সাথে সাথে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন। কোরআনে কারীমে সূরা আলে ইমরানের মধ্যে আসছে, ফালাম্মা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, এই আয়াত, এই ঘটনা সব দেখলেন জাকারিয়া আলাইহিস সালাম। দেখেই, ফল দেখি সাথে সাথে হাত উঠাইলেন, হুনালিকা দা জাকারিয়া রাব্বা, ওইখানেই হাত উঠাইছেন, দা, আল্লাহকে ডাকছেন, জাকারিয়া রব্বা, তার রবকে। ক্বালা হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। সাথে সাথে এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। কারামতকে অস্বীকার করা যাবে না, বড়দের, আল্লাহ ওয়ালাদের অলৌকিক কোনো ব্যাপারকে অস্বীকার করা যাবে না, কিন্তু স্বীকার করে আবার তাকে রবের জায়গায় আমি রাখবো না। ওই কবরে গিয়া কিছু চাওয়ার মতো বুজুর্গ আমি মনে করব না, যে তার কবরের উপরও যেমন ক্ষমতা ছিল অলৌকিক কিছু, কবরের ভিতরেও তিনি ক্ষমতা রাখেন না। যদি এমন করি, কবর ওয়ালার কাছে যদি কিছু চাই, তাহলে কিন্তু আমার ঈমান চলে যাবে, আমি সিরাতে মুস্তাকিম থেকে সরে গেলাম, শয়তান সফল হয়ে গেল। সিরাতে মুস্তাকিম বুঝে আসছে কিনা?
কথাগুলো বুঝে আসতেছে কিনা। আমি এক উদাহরণ দিচ্ছি, শুধু আমি দলিল দিচ্ছি না, সিরাতে মুস্তাকিমের উদাহরণ দিচ্ছি, এগুলো খুঁজে খুঁজে বের করা। এগুলো সিরাতে মুস্তাকিমের আরও একটা উদাহরণ, যেগুলো আমাদের সামনে ক্লিয়ার বোঝা যাবে। সাহাবীদের সম্পর্কে আমাদের আকীদা বিশ্বাস নিয়ে আমরা কোন অবস্থানে আছি। সাহাবীদের ব্যাপারে কারো কারো বিশ্বাস হচ্ছে সাহাবীরা কোনো গুনাহ করতেই পারে না, নবীদের মতো, নাউজুবিল্লাহ, মাসুম, কোনো গুনাহ করতেই পারে না। কারো কারো ভিন্ন মত যে সাহাবীরা গুনাহ করতে পারে এবং তাদের গুনাহ নিয়ে সমালোচনাও করা যাবে, তানকীদ বলি আমরা। সাহাবীরা গুনাহ করতেও পারে, আবার তাদের গুনাহ নিয়ে আলোচনা সমালোচনাও করা যাবে। আর কোনোটাই সিরাতে মুস্তাকিম না। সিরাতে মুস্তাকিম হচ্ছে সাহাবায়ে কেরাম গুনাহ করতেই পারে না, এই বিশ্বাস রাখা যাবে না। এটা তো নবীদের ক্ষেত্রে, নবীরা কোনো গুনাহ করতেই পারেন না, আল্লাহ তাআলা তাদেরকে বাঁচায় রাখছেন, কোনো গুনাহ করেন নাই তারা। সাহাবায়ে কেরাম গুনাহ করছেন, কিন্তু তাদের সমালোচনা করা যাবে না। আমরা গুনাহ করে না এটার মধ্যেও নাই, আবার গুনাহ করেন সমালোচনাও করা যাবে এই এর মধ্যেও নাই। হদ থেকে, সীমা থেকে উপরেও ওঠা যাবে না, সীমা থেকে নিচেও নামা যাবে না, মাঝামাঝি। সাহাবায়ে কেরাম সম্পর্কে আমাদের বিশ্বাস কি থাকা উচিত? যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নবীদের পর সর্বশ্রেষ্ঠ সন্তান এই জমিনের। তারা গুনাহ করতে পারেন, করছেন, কিন্তু তাদের এই গুনাহ নিয়ে কোনো সমালোচনা করা যাবে না। তারা মাহফুজ। মাহফুজ মানে হচ্ছে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম সম্পর্কে বারবার বলছেন, তাদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছেন, তাদের উপর সন্তুষ্টির ওয়াদা করছেন, রাদিয়াল্লাহু আনহুম রাদু আন, আল্লাহ রাজি সন্তুষ্ট। যেহেতু আল্লাহ রাজি সন্তুষ্ট, বোঝা গেল সাহাবায়ে কেরাম গুনাহ করছেন, কিন্তু তার আমল নামার মধ্যে সেই গুনাহগুলো তারা থাকতে দেয় না। আল্লাহ তাআলা তার আমল নামাকে হেফাজত করছেন। সাহাবায়ে কেরামের আমল নামাকে আল্লাহ তাআলা হেফাজত করছেন। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে গুনাহ করা থেকেই হেফাজত করছেন, আর সাহাবায়ে কেরামের আমল নামাকে হেফাজত করছেন। গুনাহ করছেন, কিন্তু ওই আমল নামার মধ্যে গুনাহটা আল্লাহ তাআলা থাকতে দেয় নাই, তারা সাথে সাথে তওবা করে নিজেদেরকে মাফ করায় নিয়েছেন। এটা হলো সাহাবায়ে কেরাম সম্পর্কে আমাদের বিশ্বাস থাকতে হবে। এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। বাড়াবাড়িও না, আবার ছাড়াছাড়িও না, যে একবার সাহাবায়ে কেরামকে নবী পর্যন্ত পৌঁছায় দিব না, আবার সাধারণ মানুষের মতো গুনাহগারও বানাইয়া দিব না। কি কারণে আমি তার সমালোচনা কি কারণে করব? সমালোচনা তো দ্বীনি দিক থেকে সমালোচনা দুই রকমের হতে পারে। এক হচ্ছে আকীদাগত সমালোচনা, আর এক হচ্ছে আমলের সমালোচনা। সাহাবায়ে কেরামের আকীদা নষ্ট, এই চিন্তা করলে মিয়া ঈমান থাকবে? কারণ ওই আকীদা খারাপওয়ালা মানুষটার থেকেই তো আমি হাদিস পাইছি। আমি হাদিস তো রাসূল থেকে শুনি নাই, ওই মাধ্যম তো ওগুলাই। রাসূলের কাছে থেকে যদি আকীদা নষ্ট হয়, তাহলে রাসূলের সুহবতের বরকত কই গেল? রাসূলের সুহবতের বরকতটা এমন যে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে যখন জিজ্ঞেস করা হয় ওমর ইবনে আব্দুল আজিজ উত্তম নাকি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তম, প্রশ্নটার মধ্যে একটা ঐতিহাসিক কারণ আছে। কারণ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ কেউ সমালোচনা করেছেন ইয়াজিদ এর সূত্র ধরে, অথবা অন্য আগের সিদ্ধান্তগুলোর কারণে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সমস্যা হওয়ার কারণে। তো যেহেতু উনি কারো কারো জায়গায় কারো কারো কাছে সমালোচিত, আবার ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি হচ্ছেন উম্মতের শ্রেষ্ঠ মানুষ, ওমরে সানি, দ্বিতীয় ওমর যাকে বলা হয়। কেউ কেউ তার সময়কালটাকে খেলাফত হিসাবে ধরেছেন, খেলাফতের রাশেদা, হেদায়েত প্রাপ্ত যেই সময়টা পুরা শরীয়তের উপর চলেছে, 4 খলিফার সময়টা। কেউ কেউ ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির সময়টাকেও ধরেছেন। এত মহান মানুষ, তাহলে সাহাবায়ে কেরামের পর সবচেয়ে মহান মানুষ হিসাবে ওনাকে ধরলেন, আর সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে নিচু মানুষ হিসাবে মুআবিয়াকে সামনে নিলেন। এটা তার বক্তব্য, যিনি বলছেন। তো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হযরত মুআবিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সমস্ত জিহাদে শরীক হয়েছে, ওই জিহাদের
ময়দানের ধুলুকণা যে তার ঘোড়ার কানের মধ্যে ঢুকেছে, নাকের মধ্যে ঢুকেছে। হযরত মুআবিয়ার ঘোড়ার রসুলের সোহবতের কারণে, রসুলের সঙ্গী হওয়ার কারণে তার ঘোড়ার কান এবং নাকের মধ্যে যে ধুলিকণা ঢুকেছে, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি অনেক বড় মানুষ, কিন্তু মুআবিয়ার ওই জানোয়ারের ধুলি রসুলের সাথে যেটা লেগেছে লড়াইয়ের ময়দানে, জিহাদের ময়দানে, তার কাছাকাছিও না। সাহাবীর মর্যাদা কোথায়? রসুলের সাথে থাকার কারণে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সময় রসুলের এত ঘনিষ্ঠ ছিলেন বলে, এত কাছাকাছি ছিলেন বলেই তো ওমর বলছেন, ওই রাতের আমলটা আমাকে দিয়ে দাও, আমার জিন্দেগির সব আমল তুমি নিয়ে যাও। রসুলের কাছাকাছি থাকার বরকত এটা ভিন্ন জিনিস, এটা আমল দিয়ে হবে না। না হয় সাহাবায়ে কেরামের চেয়ে বহু বেশি খেদমত করেনেওয়ালা দিনের আমরা দেখছি, আইম্মায়ে কেরামের মধ্যে অনেক আছে, অনেক বেশি আমল করেনেওয়ালা দেখছি, হাজার করেন। আপনার নিজের সন্তানের ব্যাপারে চিন্তা করেন, একজন মানুষ আপনার জন্য অনেক করে, অনেক করে, যতই করুক আপনার সন্তানের মায়া, যেটা দিলি মায়া, অন্তরের মায়া, এটার সাথে লাগবে, মিলবে? সাহাবায়ে কেরামের অবস্থায় হাজারো আমল করুক, কিন্তু রসুলের ওই সোহবতের কারণে, রসুলের সাথে ওই সামান্য সময় থাকার কারণে তারা যে মুবারক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির ওয়াদা যাদের জন্য, তাদের ধারে কাছে কারো যাওয়ার ক্ষমতা নাই। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা তো আল্লাহর ফজল, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিবেন। কাজেই সাহাবায়ে কেরাম সম্পর্কে আমাদের আকীদা, বিশ্বাস এটাই হওয়া, এটাই সিরাতে মুস্তাকিম, যে তাদেরকে গুনার ঊর্ধ্বেও মনে না করা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, আবার গুনাহগার সাব্যস্ত করে তাদের সমালোচনাও করা যাবে না সাধারণ মানুষের মতো। তারা অনেক ঊর্ধ্বে, সমালোচনার ঊর্ধ্বে, কোনো সমালোচনা করা যাবে না। কেন করব? ওই যে বলছিলাম, আকীদা নষ্ট হয়ে গেছে, সেই জন্যে রসুলের সোহবতে থেকে সাহাবায়ে কেরামের আকীদা নষ্ট হয়েছে। আর এই 1000 বছর পর এই সমস্ত গোমরা মানুষের সাথে থেকে তোমার আকীদা সহি, তুমি কি মনে করতেছো? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা হেফাজত করেন। ভাই খুব সতর্ক, রসুলের সাহাবীদেরকে নিয়ে কোনো রকমের মন্তব্য করা যাবে না, সমালোচনা করা যাবে না। আল্লাহ তাআলা হেফাজত করেন। এগুলো হচ্ছে শুধু আমাদের সামনে যেগুলো আছে, সিরাতে মুস্তাকিমের যে বিষয়গুলো আছে, এগুলোই বলছি আপনাদেরকে। কারো কারো বিষয় হচ্ছে এইরকম যে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের পর শরীয়তের ব্যাপারে আর কেউ কোনো বক্তব্য দিতে পারবে না, বন্ধ। হাদিস ছাড়া কিচ্ছু মানি না, কোনো ইমাম টিমাম লাগবে না। এই হচ্ছে দ্বীনের মধ্যে হদ থেকে, সীমা থেকে নিচে নেমে যাওয়া। আরেক শ্রেণী হচ্ছে যে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পর ইমাম আছেন, তাদের সম্মান এত বেশি, তারা এত জ্ঞানী যে শরীয়তের ব্যাপারে মাসআলা বানানোর ক্ষমতাও তারা রাখেন, হালাল হারাম এগুলো বানানোর ক্ষমতাও রাখেন। একটা হচ্ছে ছাড়াছাড়ি সীমা থেকে নিচে নেমে যাওয়া, যে ইমামরা আইম্মায়ে মুজতাহিদিন, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম মুহাম্মদ, শাফিঈ, আহমদ রাহিমাহুমুল্লাহ তাআলা, ইনারা শরীয়তের ব্যাপারে কোনো কথা বললে সেটা মানা যাবে না। আমার সামনে হাদিস আছে, আমি খালি হাদিস মানব, আমি খালি হাদিস মানব, ইমামদের কোনো কথা মানব না, মাযহাব মানব না। এটা হচ্ছে এক কথা। আরেক হচ্ছে ইমামকে শারে' মনে করা, শরীয়ত প্রণেতা মনে করা, মাসআলা বানায় তিনি ক্ষমতা রাখেন, এটা হচ্ছে বাড়াবাড়ি। আমরা বলি যে ইমাম, আইম্মায়ে কেরাম যারা আছেন, মাযহাবের ইমাম যারা, তাদের অবস্থান এক, নবীদের অবস্থান এক। নবীরা হচ্ছেন শারে', শরীয়ত প্রণেতা, আর ইমামগণ হচ্ছেন শারে', শরীয়তের ব্যাখ্যা দানকারী। মাসআলা সৃষ্টি করার ক্ষমতা কারো নাই, মাসআলা সৃষ্টি করার ক্ষমতা কারো নাই, মাসআলার ব্যাখ্যা দেন, প্রকাশ করেন, মুজহির, তারা প্রকাশ করেন। মাসআলা আগেই ছিল, এই জন্যই কেউ কেউ মজাক করে বলে, আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে যে রসুলের যুগে এই মাযহাব ছিল নাকি, সাহাবায়ে কেরামের যুগে মাযহাব ছিল নাকি, এখন কোত্থেকে আসলো? কাজে যেই জিনিস রসুলের যুগে ছিল না, যেই জিনিস সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এটা বিদআত। সহজ কথা, সুন্দর কথা। এই জন্য অনেকে জোর দিয়ে বলে, হ্যাঁ হানাফি মাযহাব রসুলের যুগেও ছিল, হানাফি মাযহাব রসুলের যুগেও ছিল। আপনাদের শুনতে কেমন লাগতেছে? স্বীকার করেন না, মানা করে, আরে স্বীকার করেন, এরপরে কথা বলেন, বলেন হানাফি মাযহাব রসুলের যুগেও ছিল, স্বীকার করেন নাকি? ছিল, ছিল, আলহামদুলিল্লাহ।
জোর দিয়ে বলেন না একটু, কারণ আপনাদের সামনে বিষয়টা ক্লিয়ার না, এই জন্য জোর দিতেছেন না। যে ইমাম আলবানী রহমতুল্লাহ আলাইহি তাবিঈ, এক দুইজন সাহাবীকে দেখছেন, তো হানাফি মাযহাব রাসূলের যুগে কেমনে থাকে? আপনি বসে বসে চিন্তা করতেছেন। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি রাসূলের বহু পরে কিনা? ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহির যে কিতাব, হাদিসের কিতাব, এটা রাসূলের যুগে ছিল কিনা এটা বলেন তো? কিতাবে না ছিল না, হাদিসটি ছিল না, হাদিসটি রাসূলের যুগে ছিল কিনা? ইমামে বুখারী ওই হাদিসগুলো আইনে এখানে জমা করছেন, এটা কিনা? হ্যাঁ, তাইলে ইমামে বুখারীর হাদিস রাসূলের যুগে ছিল কিনা এটা বলেন? ঠিক ইমামে বুখারীর হাদিসগুলো যেমন রাসূলের যুগে ছিল, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে মাসআলাগুলো বলতেছেন সেটাও রাসূলের যুগে ছিল। কাজে হানাফি মাযহাব রাসূলের যুগে ছিল। আরো সহজভাবে বলি, এই জায়গায় একটা নলকূপ বানাবেন, নলকূপ, পানি উঠাবেন, আপনার প্রয়োজন হয়েছে, এখন কল বসাইবেন। এখন কল কোন জায়গায় বসাইবেন? যেখানে মাটির নিচে পানি আছে না নাই? মাটির নিচে পানি আছে। ওই মাটির নিচে পানি আপনি কল বসানোর আগে ছিল কিনা? ছিল। আপনার প্রয়োজন হয়েছে, এখন কল বসাইয়া ওই পানিটাকে উঠাইছেন। পানি কোনটা? আগেরটাই না? কল বসানোর পর নতুন কোনো পানি আসছে? নতুন কোনো পানি আসে নাই, মাটির নিচে পানি ছিল। আপনার প্রয়োজনে আপনি কল বসাই আসে পানি উঠাইতেছেন। ফকিহগণ, আইম্মায়ে মুজতাহিদরা নতুন কোনো পানি আমাদেরকে উপহার দেন নাই। হাদিসের নিচেই ওই মাসআলাগুলো ছিল, কোরআনের নিচেই ওই মাসআলাগুলো ছিল। আমাদের প্রয়োজন মতো আইম্মায়ে কেরাম ওই মাসআলাগুলো হাদিস থেকে বের করে করে আমাদেরকে দিতেছে। নতুন কিছু না, এটাকে বিদআত কেন বলে? নতুন শরীয়ত নাকি এটা? নতুন শরীয়ত না। প্রশ্ন করে, বিভিন্ন রকমের প্রশ্ন করে আমাদেরকে বিব্রত করার জন্যে। হানাফি মাযহাব, এই মাযহাব, ওই মাযহাব, বিভিন্ন রাস্তা দেখায়, এই এক রাস্তা, ওই এক রাস্তা। সিরাতে মুস্তাকিম হইল এটা, আশেপাশে যাইবা তো এই ধ্বংস হইবা, এগুলো দেখায় বলাবার আমাদের। আজীব তামাশা। তুমি রাস্তা এইরকম চারটা দেখাইয়া সিরাতে মুস্তাকিম একটা না বানাইয়া তুমি এইরকম দেখাইতে পারো না? চারটা রাস্তা, গন্তব্য একটা, এটা বানাইতে পারো না? এটা বানাবে না। আবার কদিন আগে একজন বলতেছেন যে হানাফি মাযহাব, হানিফা হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মেয়ের নাম, আবু হানিফা মানে হানিফার বাবা। এই তথ্যটা ভুল, জেনে রাখেন, এই তথ্যটা ভুল। কাজে হানিফা, হানাফি মাযহাব, এই কথাটা বলা ঠিক না। কারণ আপনি কি ইমাম আবু হানিফার মেয়েকে অনুসরণ করেন নাকি? তো হানাফি মাযহাব কেমনে হইল? ওনার নাম তো আবু হানিফা, আবু কই গেল? আবু কই গেল? এটাই হলো বলতে চায়। হ্যাঁ, নাম তো আরেকটা, আবু হানিফা, নাম তো হলো নু'মান ইবনে বাশীর। কিন্তু আবু হানিফা যেহেতু বলে, কাজে তোমার মাযহাবও হবে আবু হানিফা। হানাফি কেন হইল? আবু কই গেল? তো আসলে যাকে যেমনি জবাব দেওয়া যায়, সে যেমন উল্টাপাল্টা প্রশ্ন করে, জবাব তো এরকম উল্টাপাল্টাই দিতে হবে, বুঝলেন না? তা আমি তারা জিগাই, সূরা লাহাব পড়ছো না তুমি? আমগরে তো এগুলো জিগায় করে মানে বিরক্ত করে ফেলে, বুঝলেন না? এই জন্য বলতে হয় আপনাদেরকে, এগুলো বলেন না, এগুলো ফেতনা, 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 খামাখা, এগুলো বলেন না। আপনি যেটা মানেন মানেন ভাই, আমারটা আমি মানতে থাকি, শুধু ফেতনা করেন। তা আমি তাকে জিজ্ঞেস করি, সূরা লাহাব পড়ছো না তুমি? পড়ছি, একটু শোনাও তো। তো পড়ে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আমি বললাম সূরা নাজিল হয়েছে আবু লাহাব সম্পর্কে, আবু গেল কই? সূরার নাম দিয়ে শুধু লাহাব। আমরা কথা বলি, পেছ লেগে গেছে, ওনার কিছু খামা খাই। বলে তুমি দেওবন্দি, দেওবন্দি। আমি বলি আমি দেওবন্দি। বলে দেওবন্দি আবার কি? তুমি মুসলমান, আবার দেওবন্দি আইলো কোথেকে? হানাফি আবার কি? তোমার নাম তো তুমি মুসলমান। আরে এটা কেমন কথা? দেওবন্দি মানে কি আমি আলাদা কোনো শরীয়ত মানতেছি? না, ওনাদের একটা মাসলাক আছে, সিরাতে মুস্তাকিম, যে এটা একটা পথ, এটা একটা পথ, শুদ্ধ একটা পথ আমি ধারণ করেছি, তার উপর আমি চলি, এটাকে আমি বলি আমি দেওবন্দি। দেওবন্দি উলামায়ে কেরাম একটা মাসআলা বলেন, একটা আকীদা প্রকাশ করেছেন, সেটার উপর আমরা চলতেছি। তা আমি উল্টা প্রশ্ন করছি, কারণ এগুলা যারা করে তাদেরকে এই প্রশ্নই তো করতে হয়। পিস টিভির নিচে দেওয়া লেখা থাকে মানবতার সমাধান, পিস টিভি মানবতার সমাধান। আমি তাদের জিজ্ঞেস করছি, ওই মানবতার সমাধান পিস টিভি না ইসলাম? এখন তো কথা হয়, এটার কি জবাব? এটা আপত্তির কথা না, লিখতেই পারে পিস টিভি মানবতার সমাধান, লিখতেই পারে, আপত্তির কথা না এটা। কেন?
মানে হচ্ছে তার ধারণা মতে পিস টিভি থেকে যেটা প্রকাশ করা হচ্ছে এটা হচ্ছে মানবতার সমাধান, এটাই উদ্দেশ্য। তো ওইটা যদি ওই জায়গায় উদ্দেশ্য হইতে পারে, ব্যাখ্যা যদি ওই জায়গায় হইতে পারে, তো আমি দেওবন্দি বললে এই জায়গায় ব্যাখ্যা দিলে সমস্যাটা কোথায়? যে আমি দেওবন্দি মানি, দেওবন্দওয়ালারা যে আকিদা কোরআন হাদিস মতো প্রচার করে ওই আকিদা আমি বিশ্বাস করি, মানে আমি দেওবন্দি। এইখানে ব্যাখ্যা দিলে সমস্যা কোথায়? কোনো সমস্যা নাই ভাই। এই সমস্ত ফালতু পেঁচালের মধ্যে না পইরা আল্লাহর রাস্তায় নিজের দিনকে হেফাজত করে সিরাতে মুস্তাকিমের উপর না থাকলে কিন্তু শয়তান জয়ী হয়ে যায়। পিছেও নাই, এই পাশেও নাই, কমেও নাই, বাড়াও নাই, আমি আছি মাঝামাঝি, মাঝামাঝি মধ্যপন্থী। কারো কারো টুপিও লাগে না, পাগড়িও লাগে না, এগুলো কিছু না। টুপি ছাড়াই নামাজ চলো আছে, টুপি ছাড়াই কোনো পরোয়া নাই, পড়তেছে, টুপি লাগে না, পাগড়িও লাগে না। আবার কারো কারো ইয়ে হচ্ছে যে টুপি তো লাগবেই, সাথে একটা সবুজ পাগড়ি না বানাইলে, ওই যে দেখেন না কাদরিওয়ালা সবুজ একটা পাগড়ি বাঁধবেই বাঁধবে। সবুজ পাগড়িটা কি? এটা মদিনার গম্বুজ সবুজ, আমার পাগড়িও সবুজ। রসুলের পাগড়ি সবুজ ছিল না কালো ছিল, এটা আমার কোনো চিন্তা নাই। রসুলের পাগড়ি সবুজ ছিল না সাদা ছিল, ওটা আমার কোনো চিন্তা নাই। আমার চিন্তা হলো মদিনার গম্বুজ সবুজ, আমার পাগড়িও সবুজ। তোমার মাথাটা কি গম্বুজ নাকি? নিয়ে ছাড়াছাড়ির গ্রুপ হলো পাগড়িও নাই, টুপিও নাই। বাড়াবাড়ির গ্রুপ হলো পাগড়িও লাগবে, টুপিও লাগবে সবসময়। আমরা বলি ভিন্ন কথা ভাই। সিরাতে মুস্তাকিম এটা না। তুমি টুপি পরবা, পাগড়ি পরলে পরবা, সেটার কালার কি হইতে হবে? একই কালার হইতে হবে, নির্দিষ্ট কালার না হইলে সমস্যা। নামাজের সময় বাঁধতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। এটার মধ্যে আমরা নাই, বাড়াবাড়িতে নাই, মাঝামাঝিতে থাকতে হবে যে কোনো বিষয় ইনশাআল্লাহ তাআলা। এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। আর এটাই হচ্ছে শয়তানের চ্যালেঞ্জ করা রাস্তা, যেটা থেকে মানুষকে সে দূরে সরায়া দেওয়ার চ্যালেঞ্জ করেছিল আল্লাহর কাছে, লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ তাআলা দ্বীনের প্রত্যেকটা ক্ষেত্রে এই মধ্যপন্থী হওয়ার তৌফিক এনায়েত করেন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ।